পাইপ দিয়ে এত কষ্ট মষ্ট করে ঘরে তো ঢুকলাম, কিন্তু চারিদিকে কি ঘুটঘুটে অন্ধকারে বাবা, কিছুই তো দেখতে পাচ্ছি না। এত কষ্ট করে কি কখনো চুরি করা যায়? আলমারিটা কোথায় রে বাবা? কিছুই তো দেখতে পাচ্ছি না। কে 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 ওখানে? মাই নেম ইজ পটাই। কোন পটাই? আমি হলাম চোর পটাই। কেউ কেউ আবার আমাকে পটাই চোরা বলেও ডাকে, কিন্তু তোকে আগে কখনো দেখিনি তো। আমাকে আগে আপনি দেখবেন কি করে? এই ফার্স্ট টাইম আপনার বাড়িতে আমি এন্ট্রি করলাম। তাছাড়া আমি তো দিনের বেলায় ঘরে পড়ে পড়ে ঘুমাই, আর সারা রাত ধরে এর ওর বাড়িতে চুরি করে বেড়াই। এই চোর 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 চোর! সাইলেন্ট সাইলেন্ট! একদম চেঁচামেচি করার চেষ্টা করবেন না, তাহলেই একদম অং ফট গিলি গিলি গো করে ছেড়ে দেবো। অং ফট গিলি গিলি গো, সেটা আবার কি রে? সেটা করলেই বুঝতে পারবেন। একদম পিন ড্রপ সাইলেন্ট হয়ে দাঁড়িয়ে থাকুন। আগে বল, আমার বাড়িতে এত কুকুর থাকা সত্ত্বেও তুই এই দোতলায় উঠে এলি কি করে? প্রথমে আপনার বাড়ির সামনে এলাম, তারপর কুকুরগুলোকে বিস্কুট খাওয়ালাম, তারপর পায়খানার পাইপ বেয়ে বেয়ে দোতলায় চলে আসলাম। একদম ভেরি সিম্পল। তুই তো তাহলে একটা সাংঘাতিক চোর। সাংঘাতিক চোর হব না? চুরি বিদ্যায় আমার 2 বছরের মাস্টার ডিগ্রি করা আছে, তারপর আবার 1 বছরের ডিপ্লোমা করা আছে। এখন ভাবছি চুরি বিদ্যায় পিএইচডি টাও করে নেব। সে তোর চুরি বিদ্যায় যে ডিগ্রি থাকুক না কেন, তাই বলে তুই এত রাতে আমার ঘরে চুরি করতে এসেছিস? এত রাতে চুরি করতে আসবো না তো আপনাকে কাওয়ালি গান শোনাতে আসবো? আমি যদি এখন চেঁচিয়ে লোকজন জড়ো করি, তাহলে তোর কি হাল হবে তুই জানিস? হ্যাঁ জানি। লোকজন এসে আমাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেবে, আর পুলিশ এসে আমাকে জামাই আদর করে থানায় নিয়ে যাবে। তাহলে সবই যখন জানিস, তাহলে চুরি করতে এসেছিস কেন? তোর ভয় করছে না? ভয় করবে কেন? আরে মশাই, চুরি না করলে তো না খেয়ে মরতে হবে, আর ধরা পড়লে তো পাবলিকের মার খেয়ে মরতে হবে। না খেয়ে মরার থেকে মার খেয়ে মরাই ভালো, তাই না বলুন? এতে আবার ভয় পাওয়ার কি আছে? এই রাতের বেলায় লোকের ঘরে ঢুকে চুরি করতে তোর লজ্জা করে না? লজ্জা তো করেই, তাই তো দিনের বেলায় চুরি না করে রাতের বেলায় চুরি করতে আসি। বেশি কথা না বাড়িয়ে আমাকে আমার মতো চুরি করতে দিন। সি সি সি! তুই চুরি না করে গায়ে খেতে কষ্ট করে খেতে পারিস না? বললেন কি চুরি করতে কি কষ্ট হয় না? এমনি এমনি সবাই মালপত্রগুলি আমার বাড়িতে পৌঁছে দেবে বলুন? পায়খানার পাইপ বেয়ে দোতলার ঘরে ওঠা কি কম কষ্টের কাজ বলুন? আপনি একবার উঠে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তারপরে আবার ধরা পড়লে পাবলিকের মারগুলো সহ্য করা তো আরো কষ্টের কাজ। চুরি না করে তুই তো কোনো ছোটখাটো ব্যবসা করতে পারিস। এখনকার বাজারে কিছু টাকা ইনভেস্ট করলেই তো ছোটখাটো ব্যবসা করা যায়। ইনভেস্ট তো আমি করেছি। আপনি কি ভাবছেন ইনভেস্ট ছাড়াই চুরি করা যায়? চুরি করতে গেলেও ইনভেস্ট লাগে। চুরি করতে গেলে আবার ইনভেস্ট করতে হয়, সেটা আবার কিরকম শুনি? এই যে ধরুন, আপনার বাড়িতে চুরি করতে আসার আগে আমার পুরো বডিতে 100 টাকার পোড়া মোবিল লাগিয়ে এসেছি, যাতে কেউ আমাকে ধরলেই আমি স্লিপ করে বেরিয়ে যেতে পারি। তারপরে আপনার বাড়ির কুকুরগুলোকে 50 টাকার বিস্কুট কিনে দিয়েছি, যাতে ওরা চুপচাপ বসে থাকে। তাহলে আপনি এবার বলুন, আমার এখনো 1 টাকাও রোজগার হইলো না, অথচ 150 টাকা ইনভেস্ট করে ফেলেছি। তুই আমার সাথে কি আর কি করছিস? চুপ, একদম চুপ। প্লিজ প্লিজ আমাকে একদম ধমক দেবেন না। আমার না পাতলা পায়খানার প্রবলেম আছে, বেশি ধমক দিলে এখানে কিন্তু পাতলা পায়খানা করে দেবো। তুই এখান থেকে যাবি নাকি? যাবো যাবো, নিশ্চয়ই যাবো। আমি তো আর আপনার বাড়ি বেড়াতে আসিনি। দয়া করে আপনি আপনার আলমারির চাবিটা দিয়ে দিন। আলমারির ভিতরে যা আছে তাড়াতাড়ি নিয়েই কেটে পড়ি, তাতে আমারও সময় নষ্ট হবে না, আর আপনারও ঘুম নষ্ট হবে না। এটা কি তুই তোর মামার বাড়ি পেয়েছিস যে তুই আমাকে চাবি চাইবি আর আমি তোকে চাবি দিয়ে দেবো? না না, এটা মামার বাড়িও নয়, এটা আমার শ্বশুর বাড়িও নয়, এটা আপনার বাড়ি। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চাবিটা দিয়ে দিন না।
তুই দাঁড়া, আমি পুলিশকে ফোন করছি। আমি তোকে পুলিশের হাতের মার খাওয়াবো। পুলিশের হাতের মার খাওয়াবেন না তো গরম গরম চিকেন বিরিয়ানি খাওয়াবেন? আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। আমি এই করলাম কিন্তু পুলিশকে ফোন। হ্যাঁ, করুন করুন। আর আসার সময় পুলিশ বাবুদের বলুন 2 প্লেট গরম গরম চিকেন বিরিয়ানি নিয়ে আসতে। চুরি করতে এসে আবার খাবার অর্ডার করছিস? তুই সত্যি করে বলতো, তুই কি এখানে চুরি করতে এসেছিস নাকি খাবার গিলতে এসেছিস? ধুর বাবা, এক কথা বারবার বলতে ভালো লাগছে না। আপনি হলেন গিয়ে আমার ঠাকুমার মতো, একই কথা শুধু কানের কাছে ঘ্যাচর ঘ্যাচর করেই যাচ্ছেন। আমি চুরি করতে এসেছি, চুরি করতে এসেছি, চুরি করতে এসেছি। আপনার ওই কম্পিউটারের দিব্যি দিয়ে বলছি। কিন্তু তোর চুরি করার মতো কোনো জিনিসপত্র তো আমার ঘরে নেই। মিথ্যে কথা বলছেন কেন? আমার কাছে ইনফরমেশন আছে। আজই আপনি ব্যাংকের থেকে 20,000 টাকা তুলে এনেছেন। দিন, টাকাগুলো দিন, আমি এখান থেকে মানে মানে কেটে পড়ি। কি আশ্চর্য, আমার তো কোনো ব্যাংকের অ্যাকাউন্টই নেই। আমি তাহলে ব্যাংক থেকে টাকা তুলবো কি করে? এটা কি তাহলে 420 মাথা ভাঙা মোড় নয়? আপনার নাম কি তাহলে হুদ্দল খুটখুটে পুরো কায়েত নয়? না, এটা 420 মাথা ভাঙা মোড় নয়। আর আমার নামও হদল কুটকুটে পুরো কায়তো নয়। তাহলে এটা কোথায়? এটা হলো 210 দাঁত ভাঙা মোড়। আর আমার নাম সেঙ্গি উত্তম খটখটাং। তুই ভুল জায়গায় চলে এসেছিস। সে জায়গা ঠিকই হোক আর ভুলই হোক, চুরি যখন করতে এসেছি চুরি করেই যাব। না হলে ইন্টারন্যাশনাল চোর ইউনিয়ন থেকে আমার মেম্বারশিপটা কেটে দেবে। বলিস কি, চোরেদেরও আবার ইউনিয়ন আছে নাকি? আছে মানে, চোরেদের কত কত ইউনিয়ন আছে জানেন? সাইকেল চোরদের একটা ইউনিয়ন, মোবাইল চোরদের একটা ইউনিয়ন, পকেট মারদের একটা ইউনিয়ন, ছিচকে চোরদের একটা ইউনিয়ন, সিডেল কাটা চোরদের একটা ইউনিয়ন, আরো কত কত ইউনিয়ন আছে জানেন? তুই তাহলে কোন ইউনিয়নের মেম্বার শুনি? আগে আমি সিডেল কাটা চোরদের ইউনিয়নের মেম্বার ছিলাম, এখন প্রমোশন পেয়ে ইন্টারন্যাশনাল চোর ইউনিয়নের মেম্বার হয়েছি। আজকে যদি আপনার বাড়ি থেকে আমি খালি হাতে ফিরি না, তাহলে আমার মেম্বারশিপটা একদম রিজেক্ট হয়ে যাবে। প্লিজ স্যার, কিছু অন্তত দিন যাতে আমার মেম্বারশিপটা বাঁচাতে পারি। বেশ, ওই দেখ খাটের নিচে আমার কিছু খালি ওষুধের বোতল পড়ে আছে, ওইগুলো নিয়ে এখান থেকে কেটে পড়। খালি ওষুধের বোতল? ওই রকম করবেন না স্যার, প্লিজ স্যার, অন্য কিছু দিন। ঠিক আছে, তাহলে দেখ বাইরে আমার একটা ভাঙা বালতি পড়ে আছে, ওটা নিয়েই কেটে পড়। আবার সেই ভাঙা বালতি? তাহলে কি চাস তুই? অন্তত 200-100 টাকা দিন, চুপচাপ চলে যাচ্ছি। ও স্যার, চুপচাপ করে আছেন যে, দিন না 200-100 টাকা। এই নে 10 টাকা আছে, নে আর এখান থেকে ভাগ। 10 টাকা, তাও আবার ছেঁড়া? যা, বাড়ি গিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিবি। যা, ভাগ এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, টাকাটা না চললে কিন্তু ফেরত দিয়ে যাব। তুই এখান থেকে গেলি নাকি? দিলেন তো ছেঁড়া 10 টাকা, তারপরে আবার অত মেজাজ দেখাচ্ছেন কেন? যাচ্ছি বাবা, যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টসে জানাবে। আর ভিডিওটি লাইক করবে, যত পারো শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।